শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ায় চলছে অবিরাম প্রোপাগান্ডা। দেশের মধ্যে অস্থিরতা বাড়াতে একযোগে চলছে সাইবার হামলা। এবার এই বিষয়ে কঠোর হতে যাচ্ছে বিএনপি। নতুন করে সাইবার যুদ্ধের ঘোষণা দলটির মহাসচিব মির্জা ফখরুল। শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর ভারতে হঠাৎ করে ভাইরাল হওয়া শেখ হাসিনার এমন ছবি আর খবরে অবাক হচ্ছে গোটা বিশ্ব। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যায় হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন। কেউ কেউ আবার লেখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ায় চলছে অবিরাম প্রোপাগান্ডা। দেশের মধ্যে অস্থিরতা বাড়াতে একযোগে চলছে সাইবার হামলা। এবার এই বিষয়ে কঠোর হতে যাচ্ছে বিএনপি। নতুন করে সাইবার যুদ্ধের ঘোষণা দলটির মহাসচিব মির্জা ফখরুলের। মোহাম্মদ সোহাগ বিশেষের রিপোর্ট। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে এখন আর শুধু স্লোগানের রাজনীতি যথেষ্ট নয়, এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 10 ডিসেম্বর লন্ডনের সারে এলাকায় গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আপনার মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার, আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু ব্যক্তিকেন্দ্র, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই লেভেলগুলো আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন। বিএনপির মহাসচিব বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হলো এবং মুহূর্তের মধ্যে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। ঠিক না? করে দেখি না, সেম তো পার্টি কি ব্যবস্থা নিয়েছে? আপনাদেরকে আপনার যেটা দরকার ছিল এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করতে। তিনি বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে 4 জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের মধ্যে পৌঁছে দিতে পারিনি। সুতরাং এই জায়গায় আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রটা লাগিয়ে দিতে পারি। আমি কি বলছি? এই জায়গাটা আপনাদেরকে সজাগ। যুক্তরাজ্য বিএনপিকে একটি সোশ্যাল মিডিয়া সেল গঠন করার জন্য পরামর্শ দিয়েছেন মির্জা ফখরুল। বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তিতে পারদর্শী আছেন অনেকেই, যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে পারে। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সবাইকে সাইবার যুদ্ধ জোরালো করতে হবে। যুক্তরাজ্য বিএনপি একটা ইনফরমেশন সেল তৈরি করবে এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে। আপনাদের বাংলাদেশি নতুন উচ্চশিক্ষিত আইসিটি অত্যন্ত উচ্চশিক্ষিত আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায়, তারা বিএনপিকে সাহায্য করতে চায়, বাংলাদেশকে সাহায্য করতে চায়, তাদের সঙ্গে আপনাদেরকে স্থাপন করতে হবে। বিএনপির মহাসচিব আরো বলেন, রাষ্ট্র ব্যবস্থা ও কাঠামো পরিবর্তনের জন্য আমরা 31 দফা দিয়েছি। এই 31 দফা একটা ম্যাগনা কাটা, এটা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি রোডম্যাপ। সবার কাছে এই দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আমরা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই
কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে, জানেন স্যার। তো একটা মানুষের সকল ক্ষমতা অধিকারী করা যাবে, যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসতে চেষ্টা করছি। এর আগে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার বিষয়েও কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর ভারতে হঠাৎ করে ভাইরাল হওয়া শেখ হাসিনার এমন ছবি আর খবরে অবাক হচ্ছে গোটা বিশ্ব। ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার চালাচ্ছে খোদ ভারতীয় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হাইরে বুবু, যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। আসলে শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস। ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি 2022 সালের সেপ্টেম্বর মাসে, যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে। এদিকে শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের কৌতূহলের শেষ নেই। ঠিক এমন সময় এ ধরনের গুজব ছড়ানো আওয়ামী লীগ সমর্থিতের জন্য মোটেও সুখকর ছিল না। পাশাপাশি ভারতের সাধারণ মানুষ এমন গুজব ছড়ানোর বিষয়টি হাসির খোরাকে পরিণত হয়েছে। এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত মমতা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না। এমন সময় খোদ ভারতে হাসিনাকে নিয়ে এমন গুজব রটে যায়, অনেকেই বলছেন ভারত এখন হাসিনাকেও ছাড়ছে না। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে। মূল ছবিটি AFP-তেও পাওয়া যাচ্ছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণের গুজবটি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় মিডিয়াগুলো সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের কোটি জনগণের আবেগ অনুভূতিকে পাশ কাটিয়ে ভারত ব্যক্তি হাসিনাকে যে প্রাধান্য দিচ্ছে, তাতেই দুই দেশের সুসম্পর্ক নেতিবাচক প্রভাব পড়েছে। অথচ সেই ভারতে হাসিনাকে নিয়ে এমন গুজব নতুন রহস্যের সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন ভারতের জনগণের বড় একটি অংশ এখন হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন না। আর সে কারণে হাসিনাকে নিয়ে নানা ধরনের গুজব গুঞ্জনের ডালপালা মেলা শুরু হয়েছে দেশটিতে। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যায় হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন। কেউ কেউ আবার লেখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতি, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস পিনাকিরা আরো যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো, তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়, যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক, যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন, আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে
রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে, এটা সবাই বোঝে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্নও হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও 2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গাটা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না। আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। কারণ যেই 16 বছরের শাসনামল, এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনো আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে। এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি, ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে। আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হয় যেটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন, এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে। অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না, অনেকাংশে এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু হচ্ছে রাষ্ট্রপতির। এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ, বিএনপি যথেষ্ট খুশি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।